আসে, প্রতিশ্রুতি মেলে, ভোট যায়, সমস্যা থেকেই যায়। এবং আলিপুরদুয়ারের বীরপাড়ায় রেলগেটের যানজটে থমকে থাকে জীবন। ফ্লাইওভারের আজও অধরা রয়েছে। আজ ক্ষোভে ফুঁসছে বীরপাড়াবাসী। দেখুন, এই সেই অভিশপ্ত রেলগেট, যার জন্য প্রতিদিন বীরপাড়াবাসীকে ভুগতে হচ্ছে। তারা কেন্দ্র থেকে রাজ্য সরকার প্রত্যেকের কাছেই দ্বারস্থ হয়েছিলেন এই রেলগেটের ওপর একটি ওভারব্রিজের জন্য। ভোট আসে, ভোট যায়, এই রেলগেটকে কিন্তু সামনে রেখে নির্বাচনে লড়াই করেন প্রত্যেক দল। কিন্তু ভোটে জেতার পর তারা কোনো রকমভাবে সুরাহা পাচ্ছে না। ভোট এলে আশ্বাস, ভোট মিটলেই সব উধাও। এই চক্রে আটকে বীরপাড়ার বহুদিনের যন্ত্রণা। শহরের বুক চিরে থাকা রেলওয়ে ক্রসিং আজ বীরপাড়ার সবচেয়ে বড় অভিশাপ। দিনের পর দিন দীর্ঘ যানজটে নাজেহাল সাধারণ মানুষ, অথচ ফ্লাইওভার এখনো শুধুই রাজনৈতিক আলোচনার বিষয়। রেলগেটে ঘন্টার পর ঘন্টা আটকে পড়ছে অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি। এই যানজটের বলি হয়েছেন এক বিদেশি ফুটবলার সহ একাধিক রোগী। চরম পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সে সন্তান জন্ম দেওয়ার ঘটনাও ঘটেছে, যা বীরপাড়ার নাগরিক পরিকাঠামোর নগ্ন চিত্র তুলে ধরছে। অথচ এই বীরপাড়াতেই আলিপুরদুয়ার জেলার বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বাসস্থান। তবুও বছরের পর বছর ধরে সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ জমছে নাগরিকদের মধ্যে। উপনির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল জয়ের 3 মাসের মধ্যেই বীরপাড়ার ফ্লাইওভার সমস্যার সুরাহা হবে। প্রতিশ্রুতি ভিডিও থাকলেও কাজের অগ্রগতি নেই। मेरे अलीपुरद्वार क्षेत्र के मादारीहाट में दलगांव जो रेलवे स्टेशन है वहां पर आरओबी का काफी समस्या है। आरओबी ना होने के कारण वहां घंटों जाम रहता है और वहां काफी पेशेंटों की मृत्यु हुई और माओ ने वहां पर बच्चे को जन्म भी दे दिया। इस तरह का जाम रहता है। दूसरा, और साथ ही दलगांव स्टेशन में पॉइजनस डोलोमाइट का साइडिंग होता है, जिसके कारण प्रदूषण होता है और उसको दलगांव रेलवे स्टेशन से मुजनई रेलवे स्टेशन में शिफ्ट करने के लिए मैं प्रार्थना करता हूं। साथ ही राज्य सरकार से अनुग्रह करता हूं, पश्चिम बंगाल सरकार से, ताकि सहयोग करे, ताकि दलगांव में और कामाख्यागुड़ी में आरओबी तथा डोलोमाइट साइडिंग में सहायता मिल सके। वासियों को सौगात मिलेगा। मैं बोलना चाहता हूँ दोनों पॉइंट, फ्लाईओवर एवं डोलोमाइट साइडिंग, कभी भी तृणमूल कांग्रेस यहाँ पे नहीं जीता है। जयप्रकाश टोप्पो हम लोगों का पार्टी है। ये दोनों समस्या का समाधान होगा। जयप्रकाश टोप्पो को जिता, ये 3 महीना के अंदर में इसको हम लोग এই বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ রাজ্য সরকারের গাফিলতি ও বাধার অভিযোগ তুলে দায় চাপিয়েছে শাসক দলের ওপর। ফ্লাইওভারের পাশাপাশি ডোলোমাইট পরিবহন ও ধুলো দূষণ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক দরজা। ডোলোমাইট সমস্যা নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তোপ দাগের আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে। দেখুন, যদি সারা ভারতবর্ষে কোনো পলিটিক্যাল পার্টি যদি মিথ্যাবাদী থাকে, তাহলে টিএমসি পার্টি, তৃণমূল কংগ্রেস সবচেয়ে মিথ্যাবাদী পার্টি। তারা সবসময় মানুষকে ভুল বুঝে ক্ষমতায় টিকে থাকতেছে। তারা এখানকার উপনির্বাচন বাই ইলেকশন জেতার জন্য যা সাধারণ মানুষকে এখানে আশ্বাস দিয়েছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে 3 মাসের মধ্যে আমরা ডোলোমাইট শিফটিং করে দেব এবং আমরা ওভারব্রিজ বানিয়ে দেবো। আজকে 3 মাস না 1 বছর বেশি হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো একটা ইট পর্যন্ত সেখানে পোতা হয়নি, কোনো কাজ করা হয়। 2 জায়গায় কাজ হবে। আমি আবার ডিআরএম আলিপুরদুয়ারের কাছে আমরা যাব, ডেপুটেশন দিব রেলওয়ের এখানে। আমরা গণ আন্দোলন করব, কিন্তু আরবি কামাখ্যাগুড়িতেও হবে এবং আরবি মাদারি বীরপাড়াতে হবে এবং ডলোমাইট শিফটিং এর কথাও যেরকম আমরা বলেছিলাম, এই কথা কোনোদিন আমরা ব্যাক যাব না। একজন মিথ্যাবাদী সাংসদ 7 বছর এখানের বিধায়ক হওয়ার পরে কোনো কাজ করতে পারেন একজন সাংসদ হয়ে। খালি মিথ্যাবাদী কথা মানুষ জানে, আলিপুরদুয়ারের মানুষ জানে ওনাকে কিভাবে কাউন্টার করতে লাগবে। ডোলোমাইটের ধুলো আটকাতে ভূগর্ভস্থ জল ছিটানো হলেও নাগরিকদের অভিযোগ সমস্যার মূল সমাধান হচ্ছে না। ভয়েস অফ বীরপাড়ার তরফে এই বিষয়ে একাধিকবার প্রশ্ন তোলা হলেও কোনো পক্ষের তরফে স্পষ্ট জবাব মেলেনি। সাংসদ ও বিধায়কের দপ্তরে ঘুরে ঘুরে ক্লান্ত বীরপাড়ার মানুষ এখন কার্যকর সিদ্ধান্তের অপেক্ষায়। এবং যে আশ্বাস পেয়েছি সেই অনুযায়ী এখন অবধি আমরা তেমন কিছু পাইনি। প্রথমে জনপ্রতিনিধিদের আশ্বাস ছিল যে একটা জায়গায় স্থানান্তরিত হবে। আমরা এখন অবধি সে ব্যাপারে কোনো রকম সুনির্দিষ্ট কিছু পাইনি। তো আমাদের অনুরোধ সেই জনপ্রতিনিধিদের কাছে, যেভাবে হোক একটা জায়গা ঠিক করে এটা স্থানান্তরিত হলে আমরা একটা সুস্থ আবহাওয়ায় বসবাস করতে পারি।
সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরপাড়া মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ফ্লাইওভার ও ডোলোমাইট ইস্যু ক্রমে রাজনৈতিক চাপে পরিণত হচ্ছে। প্রতিশ্রুতির বাইরে বেরিয়ে আদৌ কি মিলবে সমাধান, সেই প্রশ্নই এখন বীরপাড়ার প্রতিটি মানুষের মুখে। তারা কবে এই সুরাহা পায়? কেননা তাদের একটি মাত্র দাবি রয়েছে, এই রেলগেটের ওপর একটি ওভারব্রিজ এবং তারই সাথে ডলোমাইট সৃষ্টি। এখন দেখার বিষয় যে তারা কবে তাদের এই সমস্যার সমাধান খুঁজে। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, কেটিভি বাংলা।